প্রিয় মুমিন ভাইয়েরা, আমি এখন ঢাকা আজিমপুর এলাকায় হজরত দাইম শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকে যাচ্ছি এবং যাওয়ার পথে দেখলাম আশপাশে অনেকগুলো মাজার শরীফ রয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে মাজারের মূল গেটে প্রবেশ করবো। এটা হচ্ছে মাজারের মূল গেট। সুন্দর করে সব কিছু ডেকোরেশন করা হয়েছে। মাশাআল্লাহ, আমি এখন ঢুকে পড়েছি মাজার গেটে। এটা হচ্ছে শাহ সুফি সৈয়দ মোহাম্মদ দাইম শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তিনি 1 শাবান 1214 হিজরিতে দুনিয়ার বাড়ি থেকে চলে গেলেন, ইন্তেকাল করেছেন। এ হচ্ছে মাজার। এবং উনার ডান পাশে যে মাজার শরীফটা রয়েছে সেটা হচ্ছে হজরত শাহ সুফি সৈয়দ মাজহারুল হক ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ঠিক তার মাজারের বাম পাশে রয়েছেন হজরত শাহ সুফি সৈয়দ খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ওনার এই মাজারের চারপাশে অনেকগুলা মাজার রয়েছে। যখন আমরা এখানে দেখতে পারি অনেকগুলা মাজার শরীফ ওনার পিছনে, এবং ওনার সামনে যে আরও 3টা মাজার শরীফ রয়েছে। এখানে একজন হচ্ছে শাহ সুফি রওশন আলী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হচ্ছে শাহ সুফি হজরত আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হচ্ছে হজরত শাহ সুফি লিয়াকতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। মাজারের মূল গেট হতে সামনে বরাবর আরও একটি মাজার শরীফ দেখা যাচ্ছে। আমরা এখন সেই দিকেই যাব। এখানে দেখা যাচ্ছে হজরত শাহ সুফি সৈয়দ সাইফুল্লাহ জুন্নুর রহমতুল্লাহ আলাইহির মাজার, এবং ঠিক তার বাম পাশে আরও 2টি আমরা মাজার শরীফ দেখতে পাচ্ছি। প্রিয় মুমিন ভাই বোনেরা, এবং তার ডান পাশে ভিতরে দেওয়ালে ঘেরা আরও একটি মাজার শরীফ আমরা দেখতে পাচ্ছি। আমরা এবার এখান থেকে বের হচ্ছি। বাইরের দিকে আমরা চলে যাচ্ছি, ইনশাআল্লাহ রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, খুদা তাআলার অশেষ মেহেরবানিতে হজরত দাইম শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত সম্পূর্ণ করলাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেটা অবশ্য আমার নসিবে ছিল এই মাজার শরীফ জিয়ারত করা। আল্লাহ আরও বেশি বেশি করে যেন আউলিয়া গ্রামের মাজার শরীফ জিয়ারত করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।